এই বিষয়ে আমরা একটা হত্যা মামলা রুজু করেছি। আসামি তার ঘটনার সত্যতা স্বীকার করেছে। শেরপুরের ঝিনাইগাতীতে আকলিমা খাতুন নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিচিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের দোনারপাড় গ্রামের একটি সেপটিক ট্যাঙ্কি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ আকলিমা উপজেলার পাগলারমুখ গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও 2 সন্তানের জননী। এ ঘটনায় জড়িত ওই গৃহবধূর স্বামী রহমত উল্লাহকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 13 বছর আগে উপজেলার দেবোত্তরপাড়া দান্নারপাড় গ্রামের রহমত উল্লাহর সঙ্গে পাগলারমুখ গ্রামের আকলিমা বেগমের বিয়ে হয় এবং তাদের সংসারে আসে 2 সন্তান। সম্প্রতি রহমতুল্লাহ দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। 1 সপ্তাহ আগে স্বামীর সঙ্গে রাগ করে আকলিমা বাবার বাড়িতে চলে আসে। এরপর গত 19 এপ্রিল রহমতুল্লাহ স্ত্রী আকলিমাকে বুঝিয়ে বাবার বাড়ি থেকে দেবোত্তর পাড়া দোনারপাড় গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই আকলিমা নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবোত্তরপাড়া দোনারপাড় গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ সহ সেখানে মাছি উড়তে থাকলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্কি থেকে আকলিমা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি বশির আহমেদ বাদল বলেন, নিহত গৃহবধূর স্বামী রহমত উল্লাহকে আটক করা হয়েছে। সে প্রাথমিকভাবে স্বীকার করেছে এই হত্যাটি নিজেই করেছেন। গত 24/4/2024 তারিখ আমাদের কাছে একজন লোক আসেন, তার নাম আবুল হাসেম। সে এসে জানায় যে তার বোনকে গত 22 তারিখ থেকে পাওয়া যাইতেছে না। তার বোন তার শ্বশুর বাড়ি মালিজিকান্দা গেছে। পরবর্তীতে আমি আমার বিট অফিসার, ওই বিটের যে অফিসার জাহিদুল ইসলাম এসআই, তাকে সাথে সাথে ওখানে পাঠায়। সে আশেপাশের সকল জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায় না। পরবর্তীতে 25 তারিখে সকালে সে আবার যায়, বাড়ির আশপাশে খোঁজাখুঁজি পর্যায়ে বাথরুমের সেফটি ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ এবং মাছির বনবনের দিকে সেখানে যায় এবং সেফটি ট্যাঙ্কির মুখ খোলার পর দেখা যায় সেখানে আকলিমা বেগম, অর্থাৎ যে আসামি, এই মামলার যে আসামি রহমতুল্লাহ, তার স্ত্রীর লাশ ওখানে পায়। পরবর্তীতে আমরা সংবাদ পেয়েছি সে রহমতুল্লাহ শ্রীবর্দী থানায় আছে, শ্রীবর্দী থানা এলাকা আছে। পরে সেখান থেকে তাকে আমরা আটক করতে সক্ষম হই। এই বিষয়ে আমরা একটা হত্যা মামলা রুজু করেছি। আসামি তার ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি। আশা করি সে 166 ধারার জবানবন্দি প্রদান করবে।